আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো সেঞ্চুরি কমপ্লিটেড, 3 ডিজিটে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ। সো সেঞ্চুরি উপলক্ষে ভাবছিলাম যে 16 আওয়ার্সের যে টার্গেটটা অনেকদিন ধরে ট্রাই করছি এটা কমপ্লিট করব। 100 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল কিছু করার যে কথা ভাবছিলাম। তো আমিও ভাবছিলাম যে এটা গিভঅ্যাওয়ে করব। 16 আওয়ার্সের এই চ্যালেঞ্জটা কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো সেঞ্চুরি কমপ্লিটেড, 3 ডিজিটে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ। সো সেঞ্চুরি উপলক্ষে ভাবছিলাম যে 16 আওয়ার্সের যে টার্গেটটা অনেকদিন ধরে ট্রাই করছি এটা কমপ্লিট করব। বাট প্রবলেম হচ্ছে গতকাল থেকে আজ পর্যন্ত মানে এই 2 দিনে 16 ঘন্টা তো দূরের কথা, 16 মিনিটেও পড়া হয় নাই। কারণ হচ্ছে গতকাল মেবি সকাল থেকে এর আগে ব্লগটা আপলোড করেছিলাম আজকে থেকে একদিন আগে, মানে 1 ডে এগো। সো গত পরশু হচ্ছে ওয়ার্কআউট করি, মনে হয় ব্লগের মধ্যে দেখতেই পাবেন যদি গত দিনের ব্লগটা দেখে থাকেন। তো ওইখানে হচ্ছে ভালোভাবেই ওয়ার্কআউট করি আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরের দিন সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড লেভেলের জ্বর আর সর্দি কাশি জ্বর একদম একসাথে সব কিছু অ্যাটাক করেছে। সো কালকে সারাদিন হচ্ছে জ্বর গিয়েছে, রাতেও জ্বর গিয়েছে। দেন রাতে হচ্ছে 2 ঘন্টার মতো একটা সেশন নিতে চেয়েছিলাম, 10 মিনিট পার হতে না হতেই দেখি মাথা প্রচণ্ড ব্যথা। সো আজকে সকালবেলা প্রাইভেটে গেলাম, আইসিডি প্রাইভেটে। বাই দ্য ওয়ে গত দিন হচ্ছে 2টার মতো প্রাইভেট মিস দিয়েছি। সো আজকে হচ্ছে প্রাইভেটে গেলাম অ্যাট লাস্ট। দেন প্রাইভেটে গিয়ে কি পড়িয়েছে আইসিটি বুঝিনি, সি প্রোগ্রামিং এমনি কঠিন জিনিস, আরও হচ্ছে জ্বরের মধ্যে বুঝতে অনেক সমস্যা হয়েছে। সো এখন ঘড়িতে বাজে, ঘড়িটা কই রেখেছি, বাই দ্য ওয়ে 10:58 মতো বাজে, অলমোস্ট 11টা বাজতে চলেছে। সো লেমন বলছিল যে 100 সাবস্ক্রাইবার উপলক্ষে কিছু একটা করার জন্য স্পেশাল কিছু। সো ভাবছিলাম যে 16 আওয়ার্সের টার্গেটটা নিব, কিন্তু এই পরিস্থিতিতে কেমনে নিই। বাট দেখি যে কতক্ষণ কন্টিনিউ করা যায়। অলরেডি তো 11টা বেজে গিয়েছে। সো দেখি, এই হলো একটা এখন পর্যন্ত জমা হয়েছে, দাঁড়ান, এই একটা এই যে এখানে হচ্ছে 4টা, একটা হচ্ছে ডাল বাছা, তো এগুলো জমা হয়েছে। সো চ্যালেঞ্জ কমপ্লিট না করলে তো এগুলো খাওয়া পসিবল না, মানে অ্যাকর্ডিং টু মাই রুলস। আর তারপর হচ্ছে এই যে কিশমিশ, তো সব মিলিয়ে প্রায় এখন কয়টা আইটেম, 4, 5, 6টা আইটেম জমা হয়েছে। সো টার্গেট কমপ্লিট না হলে এগুলো আসলে হচ্ছে না আসলে। সো এর আগের ব্লগটা 20 মিনিটের হয়ে গিয়েছিল। এইভাবে কথা বললে ব্লগের লেন্থ আরও বেড়ে যাবে। তো এখনই এত কথা বলছি, এরপর একটু কথা কম বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ব্লগের মধ্যে। আর আজকে গতকালকে না পড়ার কারণে আজকে চাপটা একটু বেশি হয়ে যাবে আসলে। গতকালকে পড়াসহ আজকে মিলিয়ে ডাবল, একদম 3টা লেকচার জমেছে হচ্ছে কেমিস্ট্রির, আজকে আরও 3টা, মোট 6টা লেকচার করাও একদম ইম্পসিবল। আবার পরীক্ষাও চলে আসছে সামনে। সো সব মিলিয়ে বিশাল চাপ। সো লেটস সি কী হয়। বাই দ্য ওয়ে আমার জ্বর এখনও মাপিনি, জ্বরটা মেপে বলছি কত। ওকে, জ্বর মাপলাম, থার্মোমিটারে দেখাচ্ছে হচ্ছে 98 ডিগ্রি, মানে তেমন বেশি জ্বর না। বাট ভিতরে ফিল হচ্ছে মেবি 104 বা এরকম ফিল হচ্ছে আর কি। সো যাই হোক, আমার প্ল্যানও রেডি আজকের দিনের। তো এগুলো হচ্ছে গত দিনের পড়া ছিল, ডেট দিইনি আর কি। তো আইসিটি বইয়ের পড়া, ফিজিক্স বইয়ের পড়া, কেমিস্ট্রি 3 লেকচারের সাথে আরও 3টা যোগ হবে, ফলে হবে হচ্ছে 6 লেকচার। হায়ার ম্যাথ মেন বুক, বায়োলজি একটা লেকচার। এগুলো আসলে বেশি প্রায়োরিটি বেস না, বুঝতেই পারছেন, প্রায়োরিটি হচ্ছে এইগুলো। সো লেটস সি কী হয়। 11টার মতো বাজে, তো স্টার্ট দ্য জার্নি। এই যে আজকে এই যে 2 ঘন্টা একটা সেশন নিলাম, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা।
ওকে, ঘড়িতে এখন বাজে 1:16 মতো, আর একটা সেশন কমপ্লিট হয়েছে। তো 4টার মতো গাছ উঠেছে দেখতে পাচ্ছেন, আর 43 কয়েন পেয়েছি। সো এই 2 ঘন্টায় হচ্ছে এই যে মানে এক গাদা শুধু নতুন একটা চ্যাপ্টার শুরু করেছি, পদার্থের গাঠনিক ধর্ম। এটা শুরুতে ফার্স্ট লেকচার শেষ করেছিলাম, মানে ক্লাস করেছিলাম। তো সেটার শর্ট নোটটা রেডি করছি, মানে সাথে সাথে রেডি করে ফেলছি যাতে পরবর্তীতে আর সমস্যা না হয় 4 থেকে 5 ঘন্টা চলে যায়। কি 4 থেকে 5 ঘন্টা বলছি, 2 দিন লেগেছে হচ্ছে আমার শুধু স্থিতরিটা শেষ করতে, শর্ট নোটটা। সো আমি এই কারণে হচ্ছে এই চ্যাপ্টারটা তো ছোটো, এই কারণে হচ্ছে শুরু থেকেই হচ্ছে এটার মধ্যে এফোর্ট দিচ্ছি। তাছাড়া এটা প্রি টেস্টও আছে। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে শর্ট নোট তৈরি করছি, বাট লেকচারে মানে প্রাইভেটে যেটা পড়ানো হয় লেকচারটা, এটা হচ্ছে খাতায় আবার নতুন করে নোট করছি না। আগে এটা করতাম আর কি, মানে একটা খাতায় তুলে আনতাম, দেন আবার বাসায় এনে তুলতাম, আর দেন পরে হচ্ছে আবার শর্ট বইয়ে পড়তাম, দেন হচ্ছে নোট বানাতাম। তাহলে 4টা স্টেপ কমপ্লিট করতে হতো। তো এখন হচ্ছে খাতায় তুলছি, সেটাকে হচ্ছে ছবি তুলছি, পিডিএফ বানাচ্ছি, ট্যাবের মধ্যে ট্রান্সফার করছি, গুগল ড্রাইভে হচ্ছে জমা রাখছি, আর দেন মেন বই পড়ছি আর শর্ট নোট বানাচ্ছি। সো আমার স্টেপ কমছে হচ্ছে 2টার মতো স্টেপ কমে যাচ্ছে, না 1টার মতো স্টেপ কমে যাচ্ছে, এই যে মাঝখানে একটা নোট করা। সো এখন হচ্ছে গোসলের, নামাজের আর খাওয়া দাওয়ার ব্রেক নেব। আর একটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে মাত্র বানালাম। তো এটা আগেই ছিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টর্চ লাইট ছিল আর কি, আব্বু এনেছিল। এটা হচ্ছে এদিকেও চুম্বক আছে, এদিকেও চুম্বক আছে, মেবি হচ্ছে জিনিসপত্র খুঁজে আনার জন্য এটা। মানে বুঝতেই পারছেন, লাইটটা জ্বালিয়ে তারপর স্টিলের কোনো কিছু পড়ে গেলে বা চাবি টাবি পড়ে গেলে যাতে এটা তোলা যায়, এরকম একটা ছিল। সো এটা হচ্ছে আজকে বানালাম। এটার মধ্যে হচ্ছে ফোন মাউন্ট করে, মানে টেবিলের মধ্যে যদি রেখে শর্ট নিতে চাই তাহলে এটাতে মাউন্ট করা যাবে। এটা হচ্ছে একটা নষ্ট মাউন্ট ছিল, সো এটা কাজে লাগবে। আর তাছাড়া এখানে একটা হচ্ছে স্টিল লাগিয়েছি, স্টিলের কি বলে এটাকে, যাই আছে। সো এটা চুম্বকটা হচ্ছে এখানে গিয়ে বসে, দেন এই যে টেবিলে হচ্ছে এভাবে রাখা যায়, হাতে ধরতে হয় না। সো এটা গেল। আর আরেকটা জিনিস বলার ছিল, এটা হচ্ছে এই কলমগুলা, এই যে এই কলমগুলা হচ্ছে আমি কিনেছিলাম প্রায় শুরুর দিকে। সো এই কলমগুলো হচ্ছে লিঙ্কের কলম, মেবি ইন্ডিয়ান কলম এটা। দাঁড়ান দেখি, না এটা হচ্ছে পেন্টোনিক কলম, লিঙ্কেরই মেবি, ওয়েট এ মিনিট, হ্যাঁ লিঙ্কের কলম। সো এই কলমগুলো হচ্ছে আমি ভেবেছিলাম অনেক ভালো হবে, আর কেনার পিছনে 2টা কারণ ছিল। একটা তো শখ, অবশ্যই আমার কালার পেনে অনেক শখ, এই কারণে লেমন আমাকে বলে এটা নাকি মেয়েদের অভ্যাস। যাই হোক, তো এটা কিনেছিলাম এক শখ, দ্বিতীয় হচ্ছে বিভিন্ন কালার, 12টার মতো কালার পেয়েছি। সো এতে কি হয়, যখন আমি একটা অধ্যায় রিভিউ করতে বসি বা একদিনে শেষ করতে বসি, তখন হচ্ছে দেখাচ্ছি আমি, দাঁড়ান এক মিনিট। আসলে আমার ব্লগগুলো এখন অনেক বেশি লম্বা হয়ে যায়, কথা বলি বেশি। সো এই যে এই বড় খাতাটার মধ্যে যখন লেখা শুরু করি, তখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এক একটা লাইন এক এক কালার দিয়ে লেখা, ফলে হচ্ছে এক একটা টপিক আলাদা করা যায় আর কি। দেন হচ্ছে এই শর্ট নোট বানাতে সুবিধা হয়। সো এটার জন্য নিয়েছিলাম। আর কিন্তু যে সমস্যাটা হচ্ছে, এগুলো হচ্ছে কালার দাম নিয়েছিল 150 টাকার মতো, প্রায় 12টা কালার 150 টাকা। কিন্তু এটাই এই সেম কালারগুলো যদি পেতাম, সবগুলো কালার পাওয়া যায় না আসলে। এই যে এই 5 টাকার কলমগুলোয়, এই 5 টাকার কলমগুলো কালারগুলো পাওয়া যায় না। কিন্তু যদি কালারগুলো পেতাম তাহলে হচ্ছে কত লাগতো, 5 × 60 টাকার মধ্যে 150 টাকার জিনিস হয়ে যেত আর কি। সো এখন বুঝতে পারছি যে কালার সবগুলো আসলে আমার জরুরি না। যেমন ধরেন যখন কিনেছি যে এটা হচ্ছে সবুজের, মানে কী বলে এটাকে, টিয়া কালার। তো সবুজের কালারটাকে একটু হালকা করে টিয়া কালার বানিয়েছে। তো এটা দিয়ে যখন লিখি তখন কালিটা দেখাই যায় না, মানে ক্যামেরাতে আসবে তো দূরের কথা, চোখেই দেখা যায় না। এটা হচ্ছে কমলা কালার, তো এটাও কালিটা দেখা যায় না। শুধুমাত্র যেগুলো হচ্ছে আমি 5 টাকার কলমগুলোতে খুঁজে পাই সেগুলি হচ্ছে দেখা যায়। একটা এক্সট্রা পেয়েছি, এটা হচ্ছে এই যে এটাকে আগে মাইটে কালার বলতাম,
ব্রাউন কালার আর কি। তো এই ব্রাউন কালারটাই হচ্ছে এক্সট্রা পেয়েছি, তো পুরো সম্পূর্ণটাই হচ্ছে লস। সো আপনারা যদি কিনতে চান কলম 5 টাকারগুলোই কিনবেন, এগুলো কিনলে আসলে লস হবে, বুঝতেই পারছেন। তো গোসল টোসল শেষ করে, ব্রেকটা শেষ করে ইনশাল্লাহ পরে আবার কন্টিনিউ করবো। ওকে, বক বক করার জন্য ব্যাক এগেন। সো ঘড়িতে এখন বাজে 2টা 5। তো 100 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল কিছু করার কথা ভাবছিলাম। তো সকালে লেমন একটা আইডিয়া দেয়, তো গোসল করতে করতে সেই আইডিয়াটাই হচ্ছে কাস্টমাইজ করি। সো লেমন বলেছিল যে অন্তিক মাহমুদ নাকি 200 সাবস্ক্রাইবারের জন্য গিভওয়ে করেছিল, তো ওরা বড়লোক মানুষ, করতেই পারে। সো আমিও ভাবছিলাম যে একটা গিভওয়ে করব। সো গিভওয়ের সিলেকশনটা করবে হচ্ছে আম্মু। তো আম্মুরকে দায়িত্ব দিয়েছি এটা। আই হোপ আইডিয়াটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। সো দাঁড়ান আপনাদের দেখাই আইডিয়াটা। আচ্ছা, প্ল্যানটা হোক কই, মানে এই আমরা বাসার যে ফকির ডি আই মহিলা ফকির ডি, আমি তোমার 100 টাকা দিয়াম, বুঝছো, মানে এমনি মন চাইছে 100 টাকা দিয়াম, তুমি যেটি বালা, মানে তোমার তো তুমি তো চিনোই, যেটি বালা এটি রয়েছে, তুমি 100 টাকা দিবা আর কি। বাইট অন নিবা, খাওয়ার লাগে না। হ্যাঁ, এটা নিয়ত করছি আর কি। ওকে, আইডিয়াটা আশা করি ভালো লেগেছে আপনাদের। তো সকাল থেকে হচ্ছে আমার ফিজিক্সের এই টাস্কটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে কেমিস্ট্রির 6টা লেকচার, জানি এটা কমপ্লিট হবে না, তবুও এটা নিয়ে বসবো ইনশাআল্লাহ। তো দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করা যায়। ওকে, 7 মিনিটের মতো আরও বাকি আছে, মানে 2 ঘন্টা কমপ্লিট হতে আগের সেশনটা। সো এখন হচ্ছে 1 ঘন্টার একটা সেশন নেব, মানে এটা অবশ্যই শেষ হলে খাবার খেতে যাব। তো খেতে খেতে হচ্ছে একটা লেকচার শেষ করব। তো দেখা যাক। ওকে, আজান পড়ছে, আশা করি শুনতে পাচ্ছেন। আর 4:35 মতো বাজে। সো 3টা লেকচার শেষ আলহামদুলিল্লাহ। আর মানে আজকের দিনের জন্য যেগুলো ছিল কেমিস্ট্রি, তো সেই 3টা লেকচার শেষ। এখন বাকি আছে গত দিনে যে পড়াগুলো জমেছিল 3টা লেকচার, সেই 3টা লেকচার। তো এগুলো আর করতে যাচ্ছি না এখন, কারণ অনেকক্ষণ ধরে শুধু লেকচারই করছি, ফলে ঘুম পাচ্ছে খুব, আর মাথায়ও কিছু ঢুকছে না। তো এই 3টা লেকচার, বাকি যে 3টা লেকচার আছে সেগুলো খাওয়ার ফাঁকে, আর এখন হচ্ছে ম্যাথ করব, ম্যাথ করার পরে মানে এইভাবে ফাঁকে ফাঁকে হচ্ছে শেষ করে দেবো আর কি 3টা লেকচার। সো এখন হচ্ছে নামাজ পড়বো, নামাজ পড়ে আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। মাগরিবের আজান পড়ে গিয়েছে, তো মাগরিবের নামাজ পড়বো। আর ম্যাথটা আমি যেমনি শেষ করছি, আসলে বহুপদী অধ্যায়টা অনেক দিন ধরে ধরবো করে ধরা হচ্ছে না, তো আজকে শুরু করলাম। সো এটা হচ্ছে আমার সেকেন্ড পেপার, উচ্চতর গণিত সেকেন্ড পেপারের সমাধানটা। তো এই সমাধানটার মধ্যে সমস্যা হচ্ছে এগুলোর প্রশ্ন দেয় না, উত্তর দিয়ে দেয়। এই যে দেখ তোলা যায়, এই যে উত্তর দিয়ে দেয় কিন্তু প্রশ্ন দেয় না। তো আমি কি করেছি, প্রশ্নগুলো হচ্ছে এখানে তুলছি, আর উত্তর তো এখানে আছি। উত্তরগুলো কি করছি, যে অংশটা বুঝছি তো বুঝতেই পারছি, কিন্তু যে অংশটা বুঝতে পারি নাই, এই যে এরকম ছোট করে এই কোনায় লিখছি। অবশ্যই এভাবে পড়াটা উচিত না, মানে ম্যাথ অন্তত খাতায় করা উচিত, বাট আমার সময় অনেক কম বলে, চ্যাপ্টারগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে বলে আমি এমনি করছি আর কি। অন্য সাবজেক্ট পড়ে ম্যাথ পড়ার আসলে সময়ই থাকে না। সো আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আমার অপশনাল। সো এটার মধ্যে গুরুত্ব আরও বেশি দিতে হবে, আমি অবশ্যই বলছি দিতে হবে, কিন্তু করার কিছু নেই। সো এটা অবশ্যই রিকমেন্ডেড না,
রিকমেন্ডেবল না। সো আপনারাও যদি সময় খুব কম থাকে তখন হচ্ছে এইভাবে করতে পারেন। সো এখানে গিয়ে হচ্ছে আটকে গিয়েছিলাম। তারপরে এটাকে এইভাবে নিয়ে এটা হচ্ছে a+b - c এর সূত্রটা। তো পরে এখানে সূত্রটা হচ্ছে এইভাবে লিখতে হয়েছে আর কি। তো এই বইগুলোতে কি করে অনেক শর্ট করে লিখে দেয় আর কি। তো বুঝতে অনেকটা সমস্যা হয়। যাই হোক, আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। ওকে, এতক্ষণ পরে হচ্ছে ঘড়িটা পেলাম। সো ঘড়িতে এখন বাজে 8:12। চার্জ নেই ঘড়িতে। তো ঘড়িতে বাজে 8:12। সো কয় ঘন্টা হয়েছে? মেবি শুরু করেছিলাম হচ্ছে আসরের পরের দিকে ম্যাথ করা। সো আসরের পরের থেকে এখন পর্যন্ত 8টা পর্যন্ত হচ্ছে মেবি 3 থেকে 4 ঘন্টার মতো। 4 ঘন্টার মধ্যে হচ্ছে আমার 24টার মতো ম্যাথ শেষ করেছি। 24টাই তো, 3 আর 24, 25টার মতো ম্যাথ শেষ করেছি। তো যদি আমি খাতায় করে করতাম তাহলে মেবি হয়তো 10টা কি 15টার মতো করা যেত। তো এখন হচ্ছে ডাবল করা গিয়েছে। তো এভাবে যদি শেষ করি তবুও মেবি 5 দিনের মতো লাগবে এই অধ্যায়টা শেষ করতে। তো দেখি শেষ করা যায় কিনা। আসলে জমে গেছে অনেকটা। সো এখন হচ্ছে আইসিটি নেব, আইসিটি নিয়ে পড়বো। আইসিটি আগে যদি খাবার দিয়ে দেয় তাহলে হচ্ছে কেমিস্ট্রি একটা লেকচার করব, আর যদি না দেয় আইসিটি করতে থাকবো। ওকে, ঘড়িতে 10:10-এর মতো বাজে। আর এখন পর্যন্ত কেমিস্ট্রি 4টা লেকচারের মতো শেষ হয়েছে। আর মোট টাস্ক শেষ হয়েছে হচ্ছে, এটা হচ্ছে থামতেই চায় না। মিনিট। ওকে, সো এখন পর্যন্ত মোট টাস্ক শেষ হয়েছে ফিজিক্স, এটা দুপুরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। কেমিস্ট্রি হচ্ছে 6টার মধ্যে 4টা লেকচার শেষ হয়েছে। আজকে রাতে হচ্ছে আর একটা লেকচার করবো, কারণ লেকচার করলে আসলে মাথা ব্যথা করে প্রচুর। সো এটা একটা বাদ দেবো, আগামীকালকে এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আর হায়ার ম্যাথের মেইন বুক এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। আর বায়োলজির একটা লেকচার করার কথা, কী পড়বো আমি নিজেও জানি না। তো একটা লেকচার করবো ইনশাআল্লাহ যে কোনো কিছুর। আর বায়োলজি নগ্নবীজি আবৃতবীজি এটা হচ্ছে মেইন বইটা পড়বো। আর এখন পড়বো হচ্ছে আইসিটি নিয়ে বসবো। আইসিটি পরে তারপর হচ্ছে কেমিস্ট্রি একটা লেকচার করে দেন বায়োলজিতে যাবো ইনশাআল্লাহ। তাহলে হয়তো মানে আজকে দিনের জন্য কভার হয়ে যাবে এই সবগুলো টাস্ক। তো লেটস সি কতক্ষণ কন্টিনিউ করা যায়। ওকে, ঘড়িতে এখন বাজে 11:43। সো এখন পর্যন্ত ওয়েট এ মিনিট, এখন পর্যন্ত নেওয়া টাস্কগুলোর মধ্যে সারাদিনে এখানে আইসিটিও মাত্র শেষ করলাম। সো এখন বাকি আছে কেমিস্ট্রি, 6টা লেকচারের মধ্যে 5টা লেকচার আজকে করবো, আর বায়োলজি। ওকে, ঘড়িতে এখন বাজে 1:43-এর মতো। বায়োলজি পড়ছিলাম। বায়োলজির হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব, এই চ্যাপ্টারটা পড়ছিলাম। আসলে মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। মানে যতই ট্রাই করছি বোঝার, কিন্তু আসলে বুঝতে পারছি না। তো দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। আচ্ছা, ঘড়িতে এখন বাজে
3টা 2 মাত্র বায়োলজি শেষ হলো। সো আরেকটা সেশন শুরু করতে চাচ্ছি। তো এই সেশনটায় যে লাস্টের যে কেমিস্ট্রির আমার একটা লেকচার ছিল, এই লেকচারটা করবো ইনশাআল্লাহ। ওকে, ফাইনালি হচ্ছে ক্লাস ডান। সো যদি আমি আমার ফজরের আজান পড়বে কিছুক্ষণ পরে, সো যদি আমার এখানে ওকে গরমটাই নেওয়া যায়, টাস্ক যদি দেখি তাহলে হচ্ছে এখানে হচ্ছে 5টা লেকচার করার কথা বলেছিলাম কেমিস্ট্রি, তো আলহামদুলিল্লাহ এখানে 5টা কমপ্লিটেড। আর বায়োলজির একটা লেকচার করব বলেছিলাম, তো মোটামুটি করা হয়েছে। বাট সমস্যা হচ্ছে একবার এই একটা লেকচারই একবার করেছি হচ্ছে বায়োলজি কি বায়োলজি ক্র্যাকার্স নাকি, রাজীব ভাইয়ের যে ক্লাস, তার ক্লাস করেছিলাম। একবার করেছি হচ্ছে শুভ্র ভাই, তো রাজীব ভাইয়ের এখানে ভালো লাগে নাই, শুভ্র ভাইয়ের এখানে হচ্ছে ভালো লেগেছে। সো এখন থেকে শুভ্র ভাইয়ের এখানে করবো, রাজীব ভাইয়ের আসলে ক্লাস আসলে মাথায় ঢোকে না। নগ্নবীজি আবৃত্তবীজি শুরু করেছিলাম, মানে মেন বই পড়া, তো এটা অনেকটা সময় লাগবে, এটাকে সময় দিতে হবে আলাদা করে 3 থেকে 4 ঘন্টা সময় দিলে হয়তো অধ্যায়টা শেষ হবে আর কি। সো এটা শুরু করেছিলাম ম্যাপিং, ওয়েট এ মিনিট দেখাই, এই যে ম্যাপিং শুরু করেছিলাম, তো শুধু 2টা না 3টে পেজের মতো পড়া হয়েছে আর কি। সো এটা কমপ্লিট বলা চলে না, কিন্তু বাকিগুলো হচ্ছে কমপ্লিট, তবু এটাকে কমপ্লিট বলাই চলে, কারণ একটা পেজ হলেও তো পড়েছি। তো এমনি তো প্রায়োরিটি একদম কমই ছিল, সো এটাও কমপ্লিট। ওকে, ফজরের আজান পড়ছে, ঘড়িতে এখন বাজে 4:36 মতো। সো আলহামদুলিল্লাহ অনেক দিন পর 16 আওয়ার্সের এই চ্যালেঞ্জটা কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। সো রিওয়ার্ড হিসেবে অনেক দিনে জমিয়ে রাখা এই যে এইগুলো থেকে হচ্ছে একটা যে কোনো একটা নিতে হবে। সো আমি এটাই বাছাই করছি, তো রিওয়ার্ড হিসেবে এটাই দিলাম নিজেকে। আর অ্যানাদার থিং ইজ, আপনারা জানাবেন আমার গিভঅ্যাওয়ের আইডিয়াটা কেমন ছিল কমেন্ট সেকশানে। আর এক ভাই প্রশ্ন করেছিলাম হচ্ছে আমার নোটগুলো কি শেয়ার করা যায় কি না, তো আমি নোটগুলো অলরেডি শেয়ার করছি। আমার টেলিগ্রাম চ্যানেল খুলেছি একটা, তারপর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সো রিসেন্টলি খোলা হয়েছে এগুলো। সো আপনারা লিঙ্কটা খুঁজে বের করে আমার ডিসক্রিপশানে দেওয়া থাকে, তারপর হচ্ছে আমার চ্যানেলের যে কি বলে বায়োতে মেবি পাবেন লিঙ্কগুলো, তো ওইখান থেকে আপনারা জয়েন দিয়ে ফেলবেন যাতে নোটগুলোর আপডেটগুলো পেয়ে যান আর কি। আর তাছাড়া আমি একটা এই 100 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা গিফট দিতে চাই সবাইকে। আমার এই যে নোট খাতাটা, এই মানে এই যে প্ল্যানারটা আর কি, সরি, এই প্ল্যানারটার হচ্ছে পিডিএফ ফাইলটা আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ টেলিগ্রামে। সো আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন, আর চেষ্টা করবেন যাতে আরও মানুষকে অ্যাড করা যায়, আপনাদের পরিচিত মানুষজনকে, যাতে ইউটিউব চ্যানেলটাও আমার গ্রোথ বাড়ে আর কি। আর আজকে ভাবিনি প্রথম যে জ্বর যেহেতু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো, বাট দেন এই জ্বরের কারণেই হচ্ছে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি আর কি। কারণ জ্বরের কারণে হচ্ছে ঘুম পাচ্ছিল না, ফলে হচ্ছে সহজ হয়ে গিয়েছিল আর কি, মানে সজাগ থাকাটা, আর তারপর তো পড়তে হয়েছে এই আর কি। সো আলহামদুলিল্লাহ আলটিমেটলি কমপ্লিট হলো। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।